फाइनली दोस्तों मेरा हाथ में एडसेंस पिन आ चुका है। अभी मजा आएगा ना भिड़ो। और दोस्तों अभी मैं भीमपुर पोस्ट ऑफिस में हूँ। आप लोग देख पा रहे हो कि मेरा हाथ में एडसेंस पिन है इस जगह पर। तो दोस्तों चलिए इसका अंदर क्या पिन है सब कुछ आप लोगों को मैं दिखाना चाहूँगा। तो चलिए दोस्तों वीडियो पे बने रहिए। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ সাপোর্টে আমিও খুব ভালো আছি। তো বন্ধু, দীর্ঘ প্রতীক্ষার পর ফাইনালি আজকে আমার হাতে গুগল অ্যাডসেন্স পিন চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমেরিকা থেকে গুগল অ্যাডসেন্স পিন কিভাবে আসে এবং কাদের আসে সম্পূর্ণ জানকারি আজকে তোমাদের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। কারণ এই অ্যাডসেন্স পিন অনেক মানুষের কিন্তু বহু প্রতীক্ষা। অনেক মানুষ কিন্তু এই অ্যাডসেন্স পিন হাতে পায় না। যারা ইউটিউবে কাজ করছে, ফেসবুকে কাজ করছে, যারা ডিজিটাল ক্রিয়েটার হিসাবে যারা কাজ করছো, তাদের কাছে এই অ্যাডসেন্স পিনটা একটা স্বপ্নের হরিণের মতো। তো বন্ধুরা, আজকে আমার হাতে এই স্বপ্নের হরিণ চলে এসছে। তো বন্ধুরা, তোমাদের সম্পূর্ণ ভালোবাসা, তোমাদের সম্পূর্ণ সাপোর্টে আমি হাতে পেয়ে গেছি এই অ্যাডসেন্স পিন। আজকেই আমি পোস্ট অফিস থেকে নিয়ে এসেছি। তো তোমাদের ভালোবাসা, আশীর্বাদের সাপোর্টের ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে, তাছাড়া কিন্তু কোনো দিনই সম্ভব হতো না। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো এবং ভালোবাসা দিতে থাকো। তো বন্ধুরা, এই অ্যাডসেন্স পিন কখন আসে, একটা ইউটিউব চ্যানেলের একটা অ্যাডসেন্স পিন কখন আসে? যখন একটা ইউটিউব চ্যানেল 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়, তখন তার চ্যানেল কিন্তু মনিটাইজ করে দেয় ইউটিউব। সম্পূর্ণ ক্রাইটেরিয়া থাকে, তাদের পলিসি গাইডলাইন থাকে। সেই পলিসি গাইডলাইন দেখে ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে দেওয়ার পর যখন ওয়াইটি স্টুডিওতে নতুন একটা অপশান, রেভিনিউ অপশান চালু হয়ে যাবে, সেই রেভিনিউ অপশানতে যখন $10 কমপ্লিট হয়ে যাবে, সেই সময় গুগল অ্যাডসেন্সে কিন্তু আপনাকে এই গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশন করার জন্য কিন্তু অপশান দেবে। সেই সময় আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে গুগল অ্যাডসেন্সে গিয়ে। আর তারপরেই কিন্তু তারা 2 সপ্তাহের মধ্যে গুগল অ্যাডসেন্স পিন কিন্তু তারা পাঠিয়ে দেবে। আর গুগল অ্যাডসেন্স পিনটা আমার আসতে কিন্তু 3 থেকে 4 মাস সময় লেগে গেছে। জানি না কী কারণে হয়েছে, যাই হোক সেক্ষেত্রে অনেক রকমই কারণ থাকে। যেমন কোনো অ্যাড্রেসের প্রবলেম থাকলে হয়, অনেক রকমই প্রবলেম থাকে গুগল অ্যাডসেন্স পিন না আসার কারণে। তো যাই হোক, কোনো কারণ ছিল, সেই কারণেই আমার কাছে গুগল অ্যাডসেন্স পিন পৌঁছায়নি। তো ফাইনালি দোস্ত, আজকেই আমার কাছে এই গুগল অ্যাডসেন্স পিন চলে এসছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এই অ্যাডসেন্স পিনটা কী এবং কীভাবে ব্যবহার করা হয়, কোথায় ইনপুট করা হয়, সম্পূর্ণ ব্যাপারটা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা, এই যে গুগল অ্যাডসেন্স পিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে গুগল অ্যাডসেন্স, এটা একটা খাম এবং এখানে আমার নাম লেখা আছে, দেওয়া আছে এখানে, এবং কোথা থেকে পাঠিয়েছে সেটাও কিন্তু এখানে লেখা আছে। তো যাই হোক, আমি এখন এই অ্যাডসেন্স পিনটা কিন্তু ওপেন করব। তো কীভাবে ওপেন করব তোমরা দেখতে পাচ্ছ, রিমুভ সাইড ফার্স্ট, মানে এই দিকটা আমাকে প্রথমে কিন্তু আগে এখান থেকে এটাকে কেটে বাদ দিতে হবে। তো ফার্স্টে আমি এই দিকটাকে কেটে বাদ দেবো, এইভাবে মুড়ে নেব। এভাবে তোমরাও কিন্তু তোমাদের যখন অ্যাডসেন্স পিন আসবে, তোমরাও কিন্তু এইভাবে মুড়ে নেবে। এইভাবে মুড়ে নেওয়ার পর কিন্তু তোমরা এই সাইডেও কিন্তু একটা মোড়ার জায়গা দিয়েছে, তো এই সাইডটাতেও কিন্তু তোমরা মুড়ে নেবে। এইভাবে তোমরা মুড়ে নেওয়ার পর তোমরা কি করবে না, এই সাইড থেকে তোমরা একটু কাটিং করে নেবে, এইভাবে কাটিং করে নেবে। তো চলো আমি কাটিং করে নিচ্ছি। তো ফাইনালি একটা সাইড আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি দ্বিতীয় সাইডটা কমপ্লিট করব। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই সাইডে লেখা আছে রিমুভ সাইড ফার্স্ট। তো এই সাইডটাও আমি কিন্তু কেটে কমপ্লিট করে দেব। তো ফাইনালি দোস্ত, আমি দুটো সাইডে কিন্তু অ্যাডসেন্স পিনের কেটে দিয়েছি এবং কাটার পরে কিন্তু এরপরেই কিন্তু এখান থেকে গুগল অ্যাডসেন্স পিনটা কিন্তু বেরিয়ে যাবে। কিভাবে বেরোবে না, এই যে দেখতে পাচ্ছ তোমরা গুগল অ্যাডসেন্স পিনটা ঠিক এইভাবে কিন্তু চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা গুগল অ্যাডসেন্স পিন তোমাদেরকে দেখাবার চেষ্টা করব, সামনে গিয়ে তোমাদেরকে দেখাবার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন, এটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন পিন। এই পিনটা যখনই আসে তখন কিন্তু আপনার অ্যাডসেন্স যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে সেখানে কিন্তু ভেরিফিকেশান করতে হবে এবং ভেরিফিকেশান করার পরে তোমার অ্যাড্রেস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর ইউটিউব কী করবে না, সেই যে ডলার ইউটিউব স্টুডিওতে যে জমা হবে, সেই ডলারটা কিন্তু অ্যাডসেন্স পিনে পাঠিয়ে দেবে এবং সেই অ্যাডসেন্স পিন থেকে তোমার অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হবে। আর এই ভেরিফিকেশানটা করার পরেই কিন্তু তুমি তোমার অ্যাকাউন্টে
তোমার ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে পারবে। যতক্ষণ না পর্যন্ত তুমি অ্যাডসেন্সে অ্যাড্রেস ভেরিফিকেশন করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা যাবে না। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই যে অ্যাডসেন্স পিনটা, এই পিনটা দিয়ে যখনই আমি অ্যাড্রেস ভেরিফিকেশন করব, ভেরিফিকেশন করার পরেই কিন্তু আমাকে ওখানে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে বলবে এবং সেখানে ব্যাংকের অ্যাকাউন্ট আমি ওখানে অ্যাড করতে পারবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো, সাপোর্ট করতে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।